প্রিয় শিক্ষার্থীবৃন্দ, 2025 সালে দাখিল পরীক্ষার ইংলিশ ফার্স্ট পার্ট কোশ্চেনের সমাধান। আমরা প্রথমে হচ্ছে এমসিকিউগুলো নিয়ে চুজ দ্য বেস্ট আনসার নিয়ে আলোচনা করব। যেমন প্রথম এমসিকিউটাতে বলা হয়েছে, হোয়াট ইজ দ্য মেইন রিলিজিয়াস ফেস্টিভ্যাল অফ দ্য মুসলিম? মুসলমানদের সবচেয়ে বড় ধর্মীয় উৎসব কী? এটার আনসার হবে ঈদ। পরের কোশ্চেনটাতে বলা হচ্ছে, পিপল বিকাম হোয়েন দ্য লস দ্য বন্ড, যখন তারা কি করে তাদের বন্ড বা বন্ধনটা হারায় তখন তারা হয়ে যায় রুটলেস। 2 নাম্বারটা আনসার হচ্ছে রুটলেস। 3 নাম্বার কোশ্চেনটাতে বলা হয়েছে, এভরিবডি উড লাইক টু শেয়ার দ্য হ্যাপিনেস, প্রত্যেকেই তারা তাদের সুখ দুঃখগুলা শেয়ার করতে চায়। 4 নাম্বার কোশ্চেনে বলা হচ্ছে, দ্য রোড লাই ইন আওয়ার, আমাদের মনের মধ্যে রুটটা কোথায় আছে? এটা হচ্ছে আনসার হবে মাইন্ডস, আমাদের মনের মধ্যে। পরে কোশ্চেনটা বলা হচ্ছে, দ্য মেড রাশ টু বাসেস ট্রেনস অ্যান্ড লঞ্চেস কসেস অ্যাক্সিডেন্টস, এইগুলা কোন ধরনের অ্যাক্সিডেন্ট ঘটাবে? এটার আনসার হচ্ছে, সঠিক আনসার হচ্ছে ট্রান্সপোর্ট অ্যাক্সিডেন্টস। পরে কোশ্চেনে বলা হচ্ছে, এ মেড রাশ ইজ ফাউন্ড এভরিওয়ার ফর দ্য পিপল, এটা হবে হোম বাউন্ড, অর্থাৎ তারা কোথায় ভিড় জমাচ্ছে, কেন তারা ভিড় জমাচ্ছে? বাড়িতে যাওয়ার জন্য। পরে কোশ্চেনে বলা হচ্ছে, দ্য রুটস অফ দ্য ট্রিজ আর, গাছের যে রুটস বা শিখর আছে সেগুলো হচ্ছে ভিজিবল। তারপরে হচ্ছে আনসার নং কোশ্চেন এর থ্রিতে প্রথম যে আনসারটা বলা হচ্ছে, যেমন লুনা ইজ দ্য ইল্ডেস্ট সান, প্রথম কোশ্চেনটাতে বলা হচ্ছে লুনা ইজ দ্য ডটার অব এ ফ্যামিলি, এটা হবে পুর ফ্যামিলি। লুনার পরিবারটা কি ছিল? একটা দরিদ্র পরিবার। বি নাম্বারটা আনসার হচ্ছে, হার ফাদার ডিসাইডেড টু মেরি হার অফ উইথ এ সান অফ এ রিচ ফ্যামিলি, মানে একটা ধনী পরিবারের সাথে তার বিয়ে দেওয়ার সিদ্ধান্ত নিয়েছিল। তারপরে বলা হচ্ছে, দ্য ম্যান উইথ হুম দ্য ম্যারিজ ওয়াজ অ্যারেঞ্জ নেম, যে লোকটার সাথে তার বিবাহটা ঠিক করা হয়েছিল তার নাম ছিল তারা মিয়া। পরের কোশ্চেনে বলা হয়েছে, লুনাস ম্যারিজ ওয়াজ অ্যারেঞ্জ উইথ অ্যান পারসন, উইথ এ ইলিটারেট পারসন অথবা অ্যাফ্লুয়েন্ট পারসন, যে কোনো একটা দিলেই হবে। তারা মিয়া ওয়াজ এ উইডো ইন দ্য ভিলেজ, ইন দ্য সেম ভিলেজ। আমরা 4 নাম্বার কোশ্চেনে দেখতে পাচ্ছি ফিল ইন দ্য ব্ল্যাঙ্ক। যেমন প্রথম অ্যান্সারটা বলা হয়েছে, হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ওয়াজ বর্ন, হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কোথায় জন্মগ্রহণ করছিল? উত্তর হচ্ছে মক্কা। তারপরে দ্বিতীয় নাম্বার আনসারটা বলা হচ্ছে হোয়েন, মানে কখন জন্মগ্রহণ করছে? 570 এডিতে। তারপরে হচ্ছে 3 নাম্বার কোশ্চেনে বলা হচ্ছে, হিজ ফাদার বিফোর হিজ বার্থ, তার জন্মের আগে তার বাপ কী করেছিল? রাসূলুল্লাহ সাল্লামের বাবা এন্তেকাল করেছিলেন, ডাইট। এটার আনসার হচ্ছে ডাইট। তারপরে 4 নাম্বারটাতে বলা হয়েছে, হিজ মাদার আমেনা ডাইট ইন হিজ ইনফ্যান্সি, তার মানে বলা হচ্ছে কখন মারা গেছে? ইনফ্যান্সি মানে শিশু বা শৈশবকালে, রাসূলুল্লাহ সাল্লামের শৈশবকালেই তার মা এন্তেকাল করেছেন। পরের কোশ্চেনে বলা হচ্ছে, প্রফেট ওয়েন্ট টু ইন 620 AD, মানে 622 খ্রিস্টাব্দে রাসূলুল্লাহ সাল্লাম কোথায় গিয়েছিলেন? রাসূলুল্লাহ সাল্লাম হিজরত করে মদিনা শরীফে গিয়েছিলেন। এখন আমরা 6 নং আনসারের টেবিলটা নিয়ে আলোচনা করব। যেমন প্রথম প্রশ্নটা অ্যান্সারটা হচ্ছে, সেন্টেন্সটা হবে, ওয়াটার ইজ অ্যান ইম্পর্ট্যান্ট এলিমেন্ট অব আওয়ার এনভায়রনমেন্ট, পানি হচ্ছে আমাদের পরিবেশের একটি গুরুত্বপূর্ণ উপাদান। ইট ক্যান বি পলিউটেড, এটা দূষিত হতে পারে ইন মেনি ওয়েস, অনেকভাবে। তারপরে বলা হচ্ছে, ক্লিন ওয়াটার ইজ এ সেফ ফর আস, মানে পরিষ্কার পানি আমাদের জন্য নিরাপদ। পলিউটেড ওয়াটার মানে দূষিত পানি ইজ হার্মফুল, ক্ষতিকর। উই বিকাম সিক, আমরা অসুস্থ হয়ে যাব বাই ড্রিঙ্কিং পলিউটেড ওয়াটার, দূষিত পানি পান করার ফলে আমরা। কোশ্চেন নং 7-এ আমরা রিয়ারেঞ্জটা নিয়ে আলোচনা করব। রিয়ারেঞ্জ প্রথম যে সেন্টেন্সটা সেটা হবে বি নাম্বারটা, যেমন পেনিসিলিন ইজ এ লাইফ সেভিং মেডিসিন। তারপরে হচ্ছে ডি নাম্বারটা, ইট ওয়ার ডিসকভার, অর্থাৎ পেনিসিলিন আবিষ্কার করছেন আলেকজান্ডার ফ্লেমিং। তারপরে হচ্ছে এফ নাম্বার সেন্টেন্সটা, ফ্লেমিং ওয়াজ বোর্ন এ পুর ফ্যামিলি।
ইন স্কটল্যান্ড, স্কটল্যান্ডের একটা দরিদ্র পরিবারে জন্মগ্রহণ করছে। তারপরে হচ্ছে জি নাম্বারটা, ফ্লেমিং ওয়াজ এ রেগুলার অ্যান্ড অ্যাটেন্টিভ স্টুডেন্ট। পরে হচ্ছে এ নাম্বারটা, আপ টু দ্য এজ অফ দ্য 12 ইয়ার্স, 12 বছর পর্যন্ত হি ওয়াজ নেভার অ্যাবসেন্ট ফ্রম দ্য স্কুল, সে স্কুল থেকে কখনো অনুপস্থিত ছিল না। তারপরে হচ্ছে ই নাম্বারটা, দ্য স্কুল ওয়াজ এ 4 মাইলস অ্যাওয়ে ফ্রম দ্য হাউস, তার বাড়ি থেকে 4 মাইল দূরে স্কুলটি ছিল। তারপরে হচ্ছে সি নাম্বারটা, হি ওয়েন্ট টু স্কুল কাম ব্যাক অন ফুট, সে পায়ে হেঁটে স্কুলে যেত। তারপরে হচ্ছে এইচ নাম্বারটা, অ্যাট দ্য এজ অফ 12 হি ওয়াজ সেন্ট টু লন্ডন, তাকে লন্ডনে পাঠানো হয়েছিল। সবাই ভালো থাকো, আল্লাহ হাফেজ।